হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি স্বপ্না। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি। তো বারটা ছিল বৃহস্পতিবার, আর সেদিন তো বরমাসাইয়ের ছুটি ছিল। আজকে ওই জন্য অনেক ক্লিপে তোমরা বরমাসাইকে দেখতে পাবে। এখানে সকালবেলা উঠে বরমাসাইয়ের খিদা পেয়ে যায়, আমারও খিদা পেয়ে যায়। আমি ওর আগে আর কি খেয়ে নিয়েছিলাম। রাতে দুটো রুটি, গোলা রুটি করা ছিল, তো সেগুলোই ও আর কি খাচ্ছে। আর আমি দুটো ড্রাই ফ্রুট ভিজিয়েছিলাম, সেগুলো খেয়েছি সকালে ঘুম থেকে উঠে। আর দুটো রুটি খেয়েছি। এবার ছোলা খেতে আমার ভালো লাগে না, এই জন্য হাফ ছোলা খেয়েছিলাম আর হাফ ওর জন্য রেখে দিয়েছিলাম আর কি। আর এখানে দেখো হচ্ছে বরমাসা এসে গল্প করছিল আর আমার সাথে খাচ্ছিল। আর তোমাদের সাথে এর মধ্যে একটা জিনিস শেয়ার করি। আমি এই মাত্র মানে দুদিন আগে আর কি জানলাম। ভিডিও তো দুদিন ধরে এখানে দুদিন আগে পোস্ট করিনি, মানে পরশু পরশু তার আগের দিন পোস্ট করেছিলাম। তো এই দুদিন ধরে দেখছি জিনিসটা খুব, এবার আমি ঠিকঠাক করে দেখিও নি, মানে সেই জিনিসটার উপরে আমি এখনও ঠিকঠাক করে কিছু রিসার্চ করিনি। রিসার্চ বলতে আর কি ঘেটে খুঁটে যেটাকে দেখা বলে, তো সেরকমভাবে কিছু দেখিনি। যেটুকু জেনেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। যে আমাদের ভারত সরকার নাকি এই যে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা মানে যেই ভিত্তিক একটা যেই বলে না, সরকারি একটা ভিত্তিক থাকে, সে যে কোনো সব কিছুর একটা কাজের প্রতি, তো সেরকম আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটারটাকেও একটা কাজের বা একটা জবের ভিত্তি দিয়েছে। তো জিনিসটা শুনে বেশ ভালো লাগলো যে আগে যারা বলতো যে মানে যারা ধরো নতুন নতুন ভিডিও যবে শুরু করেছে, যারা সাকসেস পেয়েছে, কিন্তু সাকসেস পাওয়ার আগে যারা 10 জন 10টা কথা বলতো তাদেরকে, যে না তোমরা কি করছো, এটা এসব করে কি হবে, বেকার, এসব কিছু করো না, এসব করে কোনো লাভ নেই, ওতে নিজেরই সময় নষ্ট, বা এরকম ধরনের কিছু আর কি মানুষরা যেসব কথা আর কি বলতো। তো সেসব মানুষদের আর কি মুখটা বন্ধ হয়েছে আর কি। বেশ শুনে ভালো লাগলো যে না, মানে এখন অন্তত মানুষ বুঝবে যে না, ব্লগ করলে, ভিডিও করলে, কন্টেন্ট বানালে অন্তত মানুষ বুঝবে না কি করছে, মানে এই কাজটা একটা সম্মান পেয়েছে না, যে এটাও একটা কাজ, এটাও একটা মানে এটাতেও একটু সাকসেস পাওয়া যায়। মানে সাকসেস তো পেয়েছে অনেকেই, তারপরেও যেসব মানুষের মধ্যে রয়েছে ভেদাভেদগুলো যে রয়েছে সেগুলোই আর কি বলছি। আর আরেকটা জিনিস যেটা জানলাম, যে এই কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে, মানে প্রত্যেকটা স্কুলে যারা মানে প্রত্যেকটা স্কুলে স্টুডেন্টদের কন্টেন্ট ক্রিয়েটার শেখানো হবে। মানে ভারতের কিছু কতজন ঠিক আমি জানি না, বাট যেটুকু জানলাম, যেটুকু শুনলাম, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আমি খুব একটা ভালোভাবে রিসার্চ করিনি বা জানিনি এখনও, যেটুকু মানে হাফ জানাই আর কি, মানে শুনে জেনে শুনে যেটুকুই জানা সেটুকুই। তো সেটুকুই তোমাদের সাথে বলছি। আমি এখনও দেখিনি, দেখবো। তো এখানে দেখো, সকালের বৃহস্পতিবার মানেই তো জানো মানে কত ধরনের কাজ, কিন্তু ভালো লাগলো জিনিসটা শুনে যে না, কিছু তো একটা মানে ওই ব্লগার তকমাটার থেকে তো একটা ভালো একটা জিনিসে পৌঁছালাম, যে না, এটাও একটা কাজ, এটাও একটা সম্মানের জায়গা। তো চলো তোমাদের সাথে আমার আজকের মানে বৃহস্পতিবারের রুটিনটা শেয়ার করি। তো দেখলে সকালবেলা এখানে তো উঠে গেছিলাম, বরমাসের আগেই আমি উঠে গেছিলাম। তো উঠে ব্রাশ করে দুটো ড্রাই ফ্রুট ভেজানো ছিল, দেখলে তো খেয়ে নিয়েছিলাম, আর যা ছিল বরমাসাই খেলো। আর এখানে আমি তারপর ঘরদোর গুছিয়ে নিয়ে এখানে মুছে নিচ্ছিলাম। আর এই দেখছো, এই ঘর মোছার ডান্ডিটা বরমাসাই এনেছে আর কি, কারণ এখন আমার একটু প্রবলেম হয় বসে বসে মুছতে। ওই জন্য বরমশাইকে অনেকদিন আগে বলেছিলাম যে একটা ডান্ডি নিয়ে আসবে, তো ও আর কি এনেছে। তো ওটা দিয়ে, এটা খুব একটা দামি না, এটা কম দামিটাই, ওই জন্য দেখতে পাচ্ছি আমি হাত দিয়ে নিংড়াচ্ছি। যেগুলো দামি হয় সেগুলো আর কি ওপরে একটা সিস্টেম থাকে, সেটা দিয়ে মোড়া দিলেই আর কি হয়ে যায়। তো এটা সেই রকম না। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব যে ভালোভাবে ঘর মুছছি তা না, যেমন তেমন করেই আর কি মুছি যেটুকু পারছি, কারণ এখন তো মানে খুব একটা প্রেশার দিয়ে মোছা বা এ করাটা যাবে না, বাট যেটুকু আর কি সম্ভব। তো এই ঘরটা, মাটির ঘরটা আর কি পুরোটা মা লেপাঝাপা করে, এবার মানে ন্যাতাঝাটা করে। আর আমি চেষ্টা করি পাকা ঘরটা গুছিয়ে রাখতে, কারণ মা সেই ঘর করবে, এই ঘর করবে, বৃহস্পতিবার মানে তো অনেকটা চাপ। ওই জন্য ভাবলাম যে যতটা গুছিয়ে রাখা যায়। তারপর দেখতেই পাচ্ছ আমি স্নান করে চলে এসেছি। আর স্নান করে চলে এসে এখানে
ঠাকুরকে দিয়ে নিচ্ছিলাম। মানে এই ঘরে আমাদের লক্ষ্মী ঠাকুর বলে না, কুলদেবতা। আমাদের কুলদেবতা হচ্ছে লক্ষ্মী, কারণ আমাদের ধান চাষের একটা ব্যাপার আছে, ওই জন্য কুলদেবতা লক্ষ্মী বলে লক্ষ্মীবারটাকে ভীষণভাবে মানা হয় এই সাইডে আমাদের গ্রামের দিকে। তো এখানে দেখো খুব ধুলো উঠছিল এইখানটায়। আসলে এইখানটায় না মোছা মোছা হয় না, মানে যে ধূপের ধুনো যেগুলো পড়ে সেগুলো ওইভাবেই পড়ে। আমি তো আর সকালবেলা ঠাকুরের কাছে হাত দিই না, এবার মাই দেয়। ওখানে সকালবেলা মানে শাক প্রদীপটা ধোয়া হয়। এবার উনি যখন কাজ করেন তো হয়তো যেটা করা সেটুকুই বাড়তি তো নাই করে। তো সেম জিনিস তোমরা দেখতে পেলে। তো আমি ওই জন্য আর ওটা আর কি পরিষ্কার করা হয়নি। আর বৃহস্পতিবার ছিল, আমি ভাবলাম না, ঠাকুরমাকে সব মুছে তারপরে আবার করে দিই। তো এই জন্য ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এখানে দেখো, তারপর আমি ঠাকুরের লক্ষ্মীর ঘট পেতে নিচ্ছিলাম। এখানে বৃহস্পতিবার করে লক্ষ্মীর ঘট পাতার কোনো নিয়ম নেই, শুধু সেই লক্ষ্মী পুজোর সময় যে একবারই ঘট পাতবে ওটাই, তারপরে নাকি আর ঘর তুলতে নেই। মানে এখানকার নিয়মে যেটা আর কি আছে। কিন্তু আমি তো যেটা দেখে এসেছি আর কি আমার বাপের বাড়িতে, যে প্রতি বৃহস্পতিবার ঘট বসায়, সিঁদুরের স্বস্তিক চিহ্ন এঁকে ঘট বসায়। তো আমি সেই রকমই আর কি করি আর কি। দেখতেই পাবার নিচে যে আমার একটা আলাদা করে লক্ষ্মী ঠাকুর রাখা থাকে, তো আমি সেটার জন্য একটা আলাদা করে ঘট বসাই, পিতলের ঘট। আর ওপরে আমাদের কুলদেবতাকে রাখা থাকে। আর এখানে এই ঘরে গোপাল, কার্তিক, আমার দক্ষিণেশ্বরের কালীমা, তারপরে জগন্নাথ, রাধাকৃষ্ণ, সবাইকে, গণেশও আছে, গপু আছে। গপুর সাথে একটা জিনিস শেয়ার করেছিলাম তোমাদের, আমি দেখলে এখানে কমেন্ট করে জানিও, মানে ভিডিও বানানো আছে, তোমরা দেখে নিতে পারবা। আর এখানে দেখো আমি ওদেরকে দিয়ে নিচ্ছিলাম। আর আমি না গাইস শাঁখ বাজাতে পারি না, তো ঘন্টাই বাজাই। সে ঘরে ঘন্টা বাজাই না, কারণ লক্ষ্মী ঠাকুরের তো ঘন্টা কাসরের আওয়াজ খুব পছন্দ না। তো যেটুকু সে ঘরে শুধু মানে প্রদীপ আর ধূপই দেখায়। আর এখানে একটু ঘন্টা বাজায়, কারণ হরি ঠাকুরের সব কিছু করা যায়, আর মানে লক্ষ্মী ঠাকুরের আর কি করা যায় না। তো সেম জিনিস। তো ওই জন্য দেখো আমি প্রথমে পুজোটা দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এদিকে মানে সিঁদুরের ফোঁটা নিয়েছিলাম, বৃহস্পতিবার ছিল। এবার ওই জন্য ঘেটে গেল মুখে একটু ময়েশ্চারাইজার মাখতে গিয়ে, কারণ চুলমুল আঁচড়ানো হয়নি, শুধু শাড়িটা পরেই আর কি পুজোটা দিয়েছিলাম। তারপরে এই পাশে আমি না বুঝতে পারিনি যে ক্যামেরায় এতটা কেটে গেছে, কারণ আমি অনেকটা আয়নার কাছে চলে গেছিলাম, আর ক্যামেরাটা পুরোটা ঠাকুরের দিকে ফোকাস করেছিল। আমার মনেই ছিল না যে ভিডিও হচ্ছিলো। তারপর ভাবলাম না থাক, এই জায়গাটা আর কেটে লাভ নেই, ভিডিওটা যখন হয়ে গেছে তখন তোমরা দেখেই না, শেয়ার করে নেবো। এখানে ভিডিও করে তারপরে পুজো দিয়ে তারপরে বেরিয়ে গেছিলাম। ভিডিও এইটুকু নিয়েই ছিল। চলো দেখাবো একটা নতুন ভিডিওতে, তখন ভালো থেকো, বাই।